এই হলো আমার মোমো ফিলিং তৈরি করা হয়ে গেছে, কিন্তু বাট কীভাবে করেছি সেই ভিডিওটা নেওয়া হয়নি। এই হচ্ছে আমার মোমো ফিলিং। বানাবো মোমো, তার আগে নিয়েছি একটু চিকেন, রসুন, আদা কুচি, একটু লঙ্কা কুচি, এটার মধ্যে দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো, দেব নুন, পরিমাণ মতো দেব নুন, আর সামান্য একটু দেব তেল। এই তেলটা আমার একটু রান্নার তেল ছিল, এইটাই দেবো, দেখে তারও বেশি ভালো হয়। একটু ভালো করে জিনিসটাকে ম্যারিনেট করে নেবো, একটু চটকে নেব। এটা নিউ স্টাইলে বানাচ্ছি, একটু একদম অন্যরকম ভাবে, সবাই যেরকম করে বানায় সেরকম না। দেব জল দিয়ে এটাকে সিদ্ধ করব। এই যে চিকেনটাকে স্টক করে নিয়েছি সিদ্ধ করে, এই স্টকটা দিয়ে চিকেনের যে জুসটা বানায় মোমোর সাথে খাওয়ার জন্য, সেইটা এটা দিয়েই বানাবো। তার জন্য এটাকে একটু আগে ছেঁকে নেব, এই জলটার সঙ্গে চিকেনটা আলাদা করে নেব। একটা এরকম টাইপ ছাঁকনি নিয়েছি, এবার এই ছাঁকনিটাকে এখানে বসিয়ে স্টকটা আছে এটাকে এটা স্টকটার সঙ্গে আলাদা করে নেব। চিকেনটা আলাদা হয়ে গেল, স্টকটা এই চিকেনটা দিয়ে মোমো হবে, আর এই স্টকটা দিয়ে আপনাদের মোমোর স্যুপটা হবে। এই স্টকটা দিয়ে মোমো স্যুপ বানাবো। এখানে চিকেনটাকে কুচি কুচি করে রেখে দিয়েছি, একদম কুচি করে ছিলে নিয়েছি একদম। আর কিছুটা চিকেন আমি এখানে স্টকের মধ্যে দিয়েছি, আর যে হাড়গুলো বেরিয়েছে সেই হাড়গুলো দিয়ে এটা চিকেনের যে স্যুপটা হবে সেই স্যুপটা মোমোর সাথে খাওয়ার জন্য। আমি মোমোর জন্য যে সবজিগুলো কাটিং করেছি সেগুলো হচ্ছে, একটা হচ্ছে পেঁয়াজ, এদিকে হচ্ছে ক্যাপসিকাম, এদিকে হচ্ছে রসুন কুচি, এটা আদা কুচি, এটা ধনেপাতা। আমাদের বাড়িতে আমার মা বাবা কেউ লঙ্কা খেতে পছন্দ করে না, মানে ঝালটা খুব একটা পছন্দ করে না, কাঁচা লঙ্কাটা দিইনি, যদি দিই সেটাও আপনাদের ভিডিওতে শেয়ার করব। আমি দেব শুধুমাত্র গোলমরিচের গুঁড়ো। আর এখানে হচ্ছে সেই স্টকটা, যেই স্টকটা দিয়ে আমি হচ্ছে এখন স্টুটাকে বানাবো। তারপরে মোমোর রেসিপিটা খুব অল্প এবং ইজিভাবেই কিন্তু আপনাদের জন্য দেখানোর জন্য চেষ্টা করব। আর এইখানে হচ্ছে আমি ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি, এবং ফ্রাইং প্যানে এবার আমি কী করে স্টুটা বানাবো সেটাই দেখাবো। চলো, এখানে যে তেলটা গরম হচ্ছে, এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো আমি একে একে একটু একটু করে কেটে রাখা এই সমস্ত সবজির উপকরণগুলো। যেমন প্রথমেই দিয়ে দেবো পরিমাণ মতো একটুখানি রসুন কুচি, কারণ আমার স্টকেই যেহেতু রসুন আর আদা দিয়ে স্টকটাকে করা আছে, তাই বেশি দেবো না, দেবো অল্প পরিমাণে। দেবো পেঁয়াজ একদম অল্প অল্প করে, বেশি দেবো না। হচ্ছে ক্যাপসিকাম, কটা উপকরণকে এবার আমি ভালো করে ফ্রাই করবো, একটু ফ্রাই সটে করে নেবো। দেখুন সটেটা হচ্ছে, এখানে এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন। স্টকে যেহেতু নুন আছে, একদম অল্প পরিমাণে নুন দেবো, খুব একটা নুনটা। এবারে যদি টক আছে, মানে ইয়ে রয়েছে স্যুপ, তাই একটু টকটা তো দিতেই লাগে, আমি একটু টকটা বেশ ভালোবাসি, টকটা আমি দিয়ে দিলাম। টকটা দেওয়ার সাথে সাথে যেটা করবো, দিয়ে দেবো এইটুখানি পরিমাণে চিনি। তোমরা সবাই পরিমাণ হিসেবে দেবে, বুঝে দেবে যে কতটা চিনি তোমাদের লাগতে পারে। এবারে দেবো গোলমরিচ, গোলমরিচের প্যাকেট, টকেও গোলমরিচ আছে, তাই পরিমাণ মতো গোলমরিচ
দিয়ে দিলাম। দেওয়া হয়ে যাবে, মোটামুটি হয়ে গেছে, তখন আমি দিয়ে দেবো এই যে স্টকটা। চিকেনগুলো ছিল সেই চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার এই জিনিসটাকে ভালো করে আমি ফোটাবো। যখন এরকম করে ফোটা শুরু হয়ে যাবে, আপনাদের যে কম্পালসারি জিনিসটা দিতেই হবে তার কোনো মানে নেই। একটু পরিমাণে আমি দিচ্ছি সাদা জিরের গুঁড়ো, আর একটু পরিমাণ দেব সামান্য ধনের গুঁড়ো। আপনাদের যদি মনে হয় যে দেওয়ার দরকার নেই, আপনারা নাও দিতে পারেন। এটা শুধু আমি একটু জাস্ট টেস্টের জন্য দিচ্ছি, তাতে টেস্টটা খুব ভালো আসবে। আপনারা যদি অ্যাভয়েড করতে চান তো অ্যাভয়েড অবশ্যই করতে পারেন। আমি ভাবলাম যে একটু দিলে যদি টেস্টটা ভালো হয়। তাহলে স্যুপটা বেশ ভালোভাবে ফুটে এসছে, মোটামুটি 3 মিনিটের মতো। এবারে আমরা এটাকে নামিয়ে দেবো। স্যুপটা তৈরি হওয়ার পর ঠিক এইরকম দেখতে হয়েছে। এই স্যুপটা এরকম টেক্সচার, অপূর্ব একটা স্মেল বেরোচ্ছে, খুব সুন্দর টক ফ্লেভার, সমস্ত যেটা ফ্লেভার দিয়ে যে গন্ধটা হয় সেই গন্ধের ফ্লেভারটা কিন্তু এই স্যুপ থেকে বেরোচ্ছে। আমি কিন্তু একটা জিনিস দেখাতে ভুলে গেছি, যেটা হচ্ছে আমি দুটো টুকরোর মধ্যে একটু লঙ্কা দিয়েছি, দু-তিন টুকরো, একটা লঙ্কাকে 2-3 টুকরো হয়ে টুকরো কেটে দিয়েছিলাম। এবার মোমোর পুরটা বানাচ্ছি। এখানে দিয়েছি রসুন, আদা, ক্যাপসিকাম, পেঁয়াজ, নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে একটু সটে করে নেবো, যতক্ষণ না পর্যন্ত এটার ভিতর থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে না যায়। দেখতে পাচ্ছি পরিমাণটা কতটা কমে গেছে। এবারে এই পরিমাণে দিয়ে দেবো সামান্য অল্পটুকু ধনেপাতা কুচি, এবারের জন্য খুব সুন্দর লাগে। দিয়ে দেবো ধনেপাতা কুচি, আর এই যে চিকেনটা ছিল সেই চিকেনটাও আমি এটার মধ্যে দিয়ে দেবো। আমি দিয়ে মিশিয়ে এখানে নাড়িয়ে 2 মিনিটের মতো কি 1 মিনিটের মতো, যার যেরকম সময় লাগবে সেই বুঝে তোমরা এই জিনিসটাকে নামিয়ে দেবে। একটু নাড়িয়ে সটে ভেজিটেবল কমপ্লিট ডান, মোমোর জন্য পুরটা ডান হয়ে গেছে। এইবারে আমরা এটাকে নামিয়ে ফেলবো। মোমোর স্টাফিংটা একদম ডান, এই হয়েছে মোমোর স্টাফিংটা। এবারে হচ্ছে মোমোর মধ্যে পুর ভরার পালা। এই হলো আমার মোমো ফিলিং তৈরি করা হয়ে গেছে, কিন্তু বাট কীভাবে করেছি সেই ভিডিওটা নেওয়া হয়নি। প্লেটে হচ্ছে তেল গ্রিস করে দেওয়া হয়ে গেছে। এবার একটা একটা করে মোমো এইখানে দিয়ে দেবো। সব মোমোগুলো এখানে দিয়ে দিয়েছি। এবার সেদ্ধ করার পালা। 25 থেকে 30 মিনিটের মতো আমি এই মোমোগুলোকে সেদ্ধ করে নেব। লেটস গো। এখানে গামলায় জলটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, জলটা সিদ্ধ হচ্ছে। এই অবস্থা আমি এটার উপরে এটাকে দিয়ে দেবো, দিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো। এবার এই হচ্ছে হোমমেড স্যুপ অ্যান্ড মোমো। বাড়িতে সবাই অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর আমার পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে আমার আসা সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সরাসরি তাড়াতাড়ি চলে যায়।